এয়ারপোর্টে চলছে স্ট্রাইক, কোনো প্রবলেম সলভ হয়নি। সো ডিসঅ্যাপয়েন্টেড। এখনই তাই আমাদের বলছে লাস্ট কল, বাবাকে নিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। তো আমরা এখন চলে এসেছি, কোথায় এসেছি মা? এয়ারপোর্টে। হ্যাঁ, মনে আছে আজকে হলো 15 তারিখ আর আমরা ফ্লাই করছি ইন্টারন্যাশনালি। কোথায় যাচ্ছি তাহলে সবাই বলে দাও। আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি ইন্ডিয়াতে। ইন্ডিয়া যাওয়ার জন্য তাহলে কতটা এক্সাইটেড? অনেকটাই বাবা। আর নিজের দেশে যাব, আর ভালোই তো লাগে যে কিছু কম হয়নি, ইন্ডিয়া যায় বলে কথা। এই দেখো, দেশে গেলে কি লাগেজ কম হয়? আজকে ব্রাসেল এয়ারপোর্টে চলছে স্ট্রাইক, কিসের জন্য জানি না। তো ওই জন্যেই গেট তো দিয়ে দিয়েছে, কিন্তু চেক ইন কাউন্টার দিতে লেট করছে। তো আমি কাউন্টারে জিজ্ঞাসা করেছি যে কোথায় যেতে হবে না যেতে হবে। উনি বললেন যে তুই আমার সামনেই থাক, যখনই জানতে পারবো আমি তোকে একটা সাইন দিয়ে দেবো। যে আমাদের এই সব বোর্ডিং, চেক ইন, সিকিউরিটি সব কিছু ডান হলো। আর আমার একটুখানি খাটনি হয়ে গেছে, কেন কি মা হাঁটতে পারছিল না, তাই মাকে অ্যাসিস্ট্যান্সি করে দিয়েছি। আর মাকে আমি ঠেলে নিয়ে গেছি, আর বাবাকে হলো ওরা কারে করে নিয়ে এসেছে। একদিক দিয়ে ভালো হয়েছে, স্ট্রাইকের মধ্যে অনেক ভিড়। নর্মাল যে লাইনে সেখানে প্রচণ্ড ভিড়। আমাদের অ্যাসিস্ট্যান্সি ছিল বলে তাই আমাদের একটুখানি তাড়াতাড়ি হয়ে গেল, এদিক দিয়ে বেরিয়ে আসলাম, কেন কি এদিকের লাইনটা একটু কম ছিল। আমাদের ফ্লাইটও এখান থেকে 10:55-এ ছিল, এখন হয়েছে 11:25। এখন টেনশন হচ্ছে, ওইদিকে তো আমাদের 1 আওয়ার ট্রানজিট কলকাতা যাওয়ার জন্যে। তো জানি না কি হবে। আমরা ফ্লাইটে বসে পড়েছি তিনজনে, একদম পিছনে। ফ্লাইট হলো আমাদের সিট হলো একদম পিছনে। দেখো 2 ঘন্টা হয়ে গেল, এখনো আমরা বেলজিয়াম ছাড়তে পারলাম না। কাকে খুঁজছে, কি খুঁজছে এয়ারপোর্ট সিকিউরিটি, এখন আটকে রেখেছে ফ্লাইট। 2 ঘন্টা হয়ে রয়েছে, এখন পরের ফ্লাইটে কি হবে জানি না। সবাই উঠে পড়েছে, দেখো সিট দিয়ে। কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না, জিনিসটা কি হচ্ছে। সব এসে খালি দেখে যাচ্ছে, এইটাই দেখছি। আমরা এই নিয়ে 2বার জিজ্ঞাসা করলাম। একবার বললো কাউকে খুঁজছে, সেকেন্ডবার বললো এখনো প্রবলেম সলভ হয়নি। কি হবে জানি না। এই এখন ফ্লাইট ছাড়লো, গেট বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত ছাড়লো। ওইদিকে কি হবে কেউ জানে না, কেন কি আমাদের লে ওভার ছিল 1 ঘন্টার, আর আমরা এখানেই 1 ঘন্টার উপরে। আমরা দুবাইতে এতটাই লেট পৌঁছাবো যে আমাদের ফ্লাইটই তাদের চেঞ্জ করতে হলো। বেলজিয়াম থেকে যেহেতু লেটে ছেড়েছে 2 ঘন্টা, আমাদের এখন ফ্লাইট পুরো চেঞ্জ করে দিয়েছে। এখন আমরা যেটা যাচ্ছিলাম এখান থেকে, মানে ব্রাসেল থেকে আবুধাবি থেকে কলকাতা, এখন আমাদের নতুন টিকিট করে দিয়েছি। এখন আমরা যাব হলো আবুধাবি থেকে দিল্লি, তারপরে দিল্লি থেকে কলকাতায় পৌঁছানো ছিল রাত 1টার সময়, এখন পৌঁছাবো হলো সেম দিন সকাল 9টার সময়। কিন্তু জার্নিটা বেশি হয়ে যাবে, জার্নিটা একটু বেশি হয়ে যাবে, কেন কি দিল্লি আর একটা এক্সট্রা স্টপ হলো। কি করা যাবে, লাগেজ কি নামাতে হবে? লাগেজের ব্যাপারটা যতক্ষণ না আমরা ওই এয়ারপোর্টে নামছি ততক্ষণ বলা যাবে না। ওখানে গিয়ে ডাইরেক্ট দিলে ভালো। যদি ডাইরেক্ট দেয় তাহলে তো ভালো, কিন্তু মোস্ট প্রবাবলি ডাইরেক্ট দেবে না। আমাদের ওটাকে কালেক্ট করে আবার দিল্লিতে চেঞ্জ করতে হবে। আচ্ছা 1 মিনিট দেখি, এখানে 3টের সময় নিউ দিল্লিতে পৌঁছাবো, মানে পুরো রাতটাই ওখানে কাটাতে হবে, ওই জন্য দেবে না। আমাদের ফ্লাইট হলো 10টার সময়।
আবুধাবি থেকে নিউ দিল্লির জন্য ফ্লাইট হলো 10টার সময়, নিউ দিল্লিতে পৌঁছাবো হলো রাত 3:15-তে। তারপরে নেক্সট ফ্লাইট হলো পরের দিন সকাল 7:30-এ। তাহলে অবভিয়াসলি আমাদের লাগেজ কালেক্ট করতে হবে, আবার জমা করতে হবে, এই আরেকটা ঝামেলা। একদম খারাপ, একদম খারাপ। আবুধাবির হুইল চেয়ার সিস্টেম একদম খারাপ। আমাদের যে আসল ফ্লাইটটা ছিল আমরা ওটা কিন্তু আরামসে নিতে পারতাম, কিন্তু জাস্ট বিকজ এরা লেট করলো বলে আমাদের এখন নতুন ফ্লাইটটাই যেতে হবে। সো ডিসঅ্যাপয়েন্টেড। যে আমরা এখন এই দিল্লি যাওয়ার ফ্লাইটে উঠলাম, রীতিমতন যুদ্ধ করে উঠলাম, যুদ্ধ করে। মানে যুদ্ধ বলতে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা আমাদের অ্যাসিস্ট করেছে না, মানে তাদের কোনো দায়ী হেলতে দুলতে নিয়ে আসছে রীতিমতো, মানে কোনো তাদের কোনো টেনশন নেই। আবুধাবিতে লোকে এত ল্যাদ খায় আমি জানতাম না। বেলজিয়ামে যা সিকিউরিটি প্রবলেম হয়েছে তো ঠিক আছে, কিন্তু অন্তত তোমরা জানো যে ফ্লাইটটা লেটে আসবে, তোমাদের তো সেই হিসাবে তোমাদের প্রিপেয়ার থাকা উচিত। আমাদের ওখানে প্রায় 15 মিনিট ওয়েট করেই থাকলো যে না অ্যাসিস্ট্যান্ট কারগুলো, হাই, যেই কারগুলো হয় বাগ্গি, তাদের জন্য ওয়েট করতে হলো 15 মিনিট ওয়েট করে এখানে নিয়ে আসলো। সিকিউরিটি চেক হলো, সিকিউরিটি চেকের উপর পরে তারপরে হুইল চেয়ার দিল। তারা মানে ঘুমাচ্ছে রীতিমতন, নিয়ে যে আসলো, তাই তো বা? হ্যাঁ, মানে তাদের কোনো টেনশন নেই, আমরা তো যাবো, আমাদের তো আমার রাগ ধরেছে ওই দুটো ছেলে ওখানে দাঁড়িয়ে যে ইয়ে করছে, যারা ট্রলি ফেলে। হ্যাঁ, আমাদের বলছে যে আপনাদের আপকা তো বহুত টাইম ফ্লাইট কা, আর আমরা এখনই মানে ওদের ঠেলে ঠুলে তাড়াতাড়ি করে আসলাম, আর এখনই তাই আমাদের বলছে লাস্ট কল। তাহলে ওদের কথা শুনে যদি আমরা ওয়েট করতাম তাহলে এই ফ্লাইটটাও মিস হতো। এরকমই করে, ওরা এরকমই করে। তোমাদের একটা জিনিস বলি, এখানে না এই ডেজার্টটা এতই ভালো হয়েছে যে আমি আরেকটা নিলাম, ওরা আরেকটা এক্সট্রা দিয়েছে, আমি চেয়ে নিয়েছি। আর মা আবার নিয়েছে এখানে অরেঞ্জ জুস। ডেজার্টটার মধ্যে হলো 2টো গোলাপ জামুন আছে আর একটুখানি কাস্টার্ড টাইপের। কাস্টার্ডটা না খুব মিষ্টি না কম মিষ্টি, একদম পারফেক্ট। তাই না, আমার খুব ভালো লাগলো। এই যে বাবাকে নিয়ে যাচ্ছে, আর বেচারা মা মার জন্য করে হেল্প পাইনি, তো মা আর কি করবে, হেঁটে হেঁটেই যাচ্ছে। যাই হোক, নেই মামা থেকে কানা মামা ভালো। এবার যেহেতু আমাদের ডোমেস্টিক ফ্লাইট, তো লাগেজ কালেক্ট করতে হবে। আর বলতেই দেখো চলে এসে 2টো অলরেডি, আর একটা খোঁজার পালা। দিল্লির কাস্টমস হলো ডান, সব কিছু হয়ে গেছে। আমরা এখন বোর্ডিং গেটে ওয়েট করছি। এখন আর কিছু নেই, এখন সোজা যাব কলকাতাতে। তো আর 2-3 ঘন্টা ধরে রাখো, পরে আমরা পৌঁছাবো কলকাতাতে। কিরকম লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে, কিন্তু অনেক টায়ারিং হলো। হ্যাঁ, অনেক টায়ার্ড। বাবা, তোমার পূর্জা সব ঠিক আছে? ঢিলা ঢালা হয়নি তো কোনো জায়গায়? আমি তো বসে গেছি, এমনি কোনো ইয়ে নেই, কিন্তু
এই মানে টেনশনে আর মাথা খারাপ করতে। টেনশন না রে, ওইটা হলো কি বলবো বলো তো, আমার নামাও আবার দাও আবার টেনশনের থেকে বড় কথা হ্যাপা একটা, নাহলে এটা করো আবার ওটা করো, মানে কতবার যে সিকিউরিটি চেক করলো আবার নানা রকম ভাবে, মানে সেম সিস্টেম সেম জিনিস কিন্তু এক এক জায়গায় এক একটা। কিন্তু যাই হোক, মজার কথা হলো আমরা এখন ফাইনালি কলকাতাতে পৌঁছাচ্ছি, তো সেটাই হলো সব ক্লান্তি সব জার্নিকে অ্যাকসেপ্টেবল করে দিয়েছে আমাদের জন্য, তাই তো? হ্যাঁ আমরা কলকাতায় যাব, ফ্লাইটে উঠতে পড়েছি, কিন্তু এখানে আমরা আলাদা আলাদা হয়ে গেছি, আমি আর মা এখানে, আর বাবা এই সামনে বসেছে। তো ফাইনালি আমরা কলকাতাতে ল্যান্ড করে গেছি। এই যে বাবা আর মাকে তো তোমরা দেখলেই। তো ফাইনালি উই আর ইন কলকাতা। ইয়ে, এখন যাই না কতক্ষণ ওয়েট করতে হবে লাগেজের জন্য, দেখা যাক। পুরো এক্সস্টেড লাগছে, মুখ চোখ একদম অবস্থা খারাপ, কিন্তু তবুও হ্যাপি। ফাইনালি আমরা চলে এসেছি কলকাতাতে। আমি এসেছি 2 বছর পরে, মা জিজ্ঞাসা করছে ক বছর পরে আসলাম, আমি 2 বছর পর আসছি, তোমরা 1 বছর 1 বছর পরে। মা বললো মার মাথা ঘুরছে, আর তার উত্তরে মা কি বললো, আমি বললাম যে রোলারে চাপিয়ে দিয়ে একবার এক চক্কর দিয়ে এলে মাথা সোজা হয়ে আবার ঘোরা শুরু। বেল্টে চাপিয়ে দিলে মার মাথা ঘোরানো বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের সব ব্যাগও চলে এসেছে, এবার বেরোবো। এই যে তাহলে আমরা বেরিয়ে চলে এসেছি কলকাতা, হাওয়া গায়ে লেগে গেছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, তাহলে আজকের জন্য এইটুখানি, কি দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানী কৃপায় তোমরা সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।